কাল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আপনার নাম ঘোষণা হয়েছে সিপিআইএম থেকে, কেমন লাগছে? না, আমাদের তো আলাদা করে লাগার কিছু নেই। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি। সে রাজনৈতিক কর্মীকে নানান ধরনের কাজ করতে হয়। তাতে কখনো সংগঠনের কাজ দেখতে হয়, কখনো শাখা সভাকেও দেখতে হয় কিভাবে চলছে, রাজনৈতিক পাঠ তার চর্চাকে উৎসাহিত করতে হয়, তাকে সংগঠিত করতে হয়, আবার লড়াই আন্দোলন পরিচালনা করতে হয়। যেমন কৃষকদের পক্ষে আন্দোলন করতে গিয়ে আমি যে মামলায় আমার নামে মামলা করা হয়েছে, সেই মামলায় আমি এখনো হাজির আদি কোর্টে, এটা এরই অংশ হিসেবে। আবার আমি যখন অধ্যাপক হিসেবে কাজ করি, সেখানেও কিন্তু আমার মতাদর্শের প্রভাব থাকে। আমি তখন ছাত্রকে চিনি না যে সেই কোন রাজনীতিকে সমর্থন করে, কিন্তু আমি যে প্রপুয়ো সাধারণ ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা, অনেককে শিক্ষায় যুক্ত করা, প্রো পেজেন্ট মানে কৃষকমুখী কৃষি বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করা, সেই কাজটাই করি। একটা সময় পুরসভা চালানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল 1995 থেকে 2010 পর্যন্ত আমি প্রধান হিসেবে চালিয়েছি। তারপরে আমাকে বলা হয়েছিল 2014 সালে তুমি এই পার্লামেন্টের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করো বামপন্থীদের পক্ষে। অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে সেই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। আবার আমাকে বলা হয়েছে আবার লড়াই আছি। আর এই লড়াই তো এমন নয় যে আমি সেই ভগবান যে এখানে আবির্ভূত হলাম, এই লড়াই শুরু হলো আমার সাথে সাথে, আর আমি যতক্ষণ আছি ততক্ষণ লড়াই আছে। আমরা কমিউনিস্টরা তা মনে করি না। আমি এই লড়াই আরো হাজার সংগ্রামী কমরেডদের একজন, যাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, ফলে আমি আমার দায়িত্ব হিসেবে এটাকে গ্রহণ করেছি। গত লোকসভায় 2014 সালে যেটা হয়েছিল, আপনি প্রার্থী ছিলেন, সেকেন্ড পজিশন হয়েছিল রেজাল্ট। এবার কি মনে করছেন? না, আমরা জিতবো। আমাদের আপনারা দেখবেন, যদি অবজেক্টিভ সিচুয়েশন বলেন, তাহলে দেখবেন যে সমস্ত ক্ষেত্রে কিন্তু বামপন্থীদের অনুকূল একটা পরিবেশ বিরাজ করছে। দেখবেন সবাই বলে উল্টোটা, মিডিয়াতে যাবেন দেখবেন বলে আপনারা তো নেই, নেই তাই হয়, আমরা নেই তো আছি, নেই। এই যে 14 সালে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তখন বলেছিলাম জিতলেও আপনাদের সাথে মানুষের সাথে, হারলেও আপনাদের সাথে মানুষের সাথে। মানে আমি তো আর উপর থেকে আসা কেউ না, আমি এদেরই এই মানুষেরই একটা অংশ, তাদের সাথে থেকেই কাজ করি। তো সেদিক থেকে বলা যায় যে সর্বদিক দিকে বলা যায় যে মানুষ কিন্তু একটা মতামত তৈরি করে ফেলেছে। এখন সেই মতামতকে ভোট বাক্সে নিয়ে যাওয়া, এই ধরনের যে আমরা বলি বুর্জোয়া ডেমোক্রেসি, তাতে কিন্তু মানুষের যে মতামত তৈরি হয় তাকে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটানোর সময় অনেকগুলো প্রতিবন্ধকতা উত্তীর্ণ হবে, এবং মানুষ মনে করবে আমরা সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে সেই লড়াই অংশগ্রহণ করব, আমরা সংগ্রামী মানুষ, আমরা শ্রমজীবী মানুষকে সংগঠিত করব। আর যাদের বিরুদ্ধে লড়াইটা আমরা চালাবো তারা কি চুপচাপ বসে থাকবে? তারা তো চুপচাপ বসে থাকবে না। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।